ছয় দফা দাবিতে আবারও রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। আপনাদেরকে এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে যুক্ত করেছি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে, এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শত শত শিক্ষার্থীরা তাদের যে ছয় দফা দাবি, সেই দাবিতে কিন্তু আবারও রাজপথে নেমে এসেছে। তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেই দাবিগুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে তাদের যে প্রথম দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবলম্বন সংশোধন করতে হবে। এটি হচ্ছে তাদের প্রথমতম দাবি ছিল, এবং তাদের যে ছয়টি দাবি, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সেই শিক্ষার্থীদেরকে দেখানোর চেষ্টা করছে এবং যুক্ত রয়েছি আপনাদের সাথে। এখন একটু কথা বলে জানার চেষ্টা করব। সমমান পাস, তারা কিভাবে একজন ডিপ্লোমা হচ্ছে স্টুডেন্টদের ক্লাস দেবে? তারা তো জেনারেল থেকে আসা, প্রথমত হচ্ছে তারা নন টেকনিক্যাল, তারপরে হচ্ছে তারা এখন কাছে টিচার হবে। তাদের কাছে আমরা কি শিখবো? যারা এখন তাদের যে দায়িত্বটা এখন বর্তমানে ল্যাব সহকারী হিসেবে, তারা ল্যাবে হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্টের নাম জানে না, তারা কি করে আমাদের ক্লাস দিবে? আমাদের কি শিক্ষা দিবে? আমরা তাদেরকে কি শিখবো? তারপর হচ্ছে আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়, আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয় একটা, সেটা হচ্ছে গাজীপুরের ডুয়েট। এখন আমাদের সরকারি পলিটেকনিক আছে হচ্ছে 49টা, তারপরে বেসরকারি পলিটেকনিক অনেকগুলো আছে। এখন যদি আমরা ডিপ্লোমা করছি, এই যে বাবা মা টাকা নষ্ট করছে, আমরা যে ডিপ্লোমা করে বের হচ্ছি, আমাদের তো অবশ্যই উচ্চশিক্ষার দরকার আছে, তাই না? এখন যদি আমরা উচ্চশিক্ষায় না নিতে পারি, তাহলে আমরা কি করব লাইফে? আমাদের এখন দাবি হচ্ছে আমাদের একটা বিশ্ববিদ্যালয় লাগবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় লাগবে। তারপর হচ্ছে আমাদের যে 10ম গ্রেড, এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ডিপ্লোমাদের জন্য। এইখানে হচ্ছে বিভিন্ন নিয়োগ দেওয়া হচ্ছে, যেমন এইচএসসি সমমান, তারপরে হচ্ছে 9ম গ্রেড থেকে তারা হচ্ছে 10ম গ্রেডের জন্য করতেছে। আমরা চাই এই 10ম গ্রেডটা জানি শুধুমাত্র ডিপ্লোমাদের জন্যই থাকে। তারপর হচ্ছে আমাদের যে ডিপ্লোমা, এটা হচ্ছে এখানে বয়সসীমার মধ্যে জানি ডিপ্লোমাটা স্টুডেন্টদের নেওয়া হয় ডিপ্লোমা করার জন্য। তারপর হচ্ছে আমাদের যে নিয়োগ বিধি, এটা জানি আগের যে নিয়োগ বিধিটা আছে সেটা অবৈধ, সেটা জানি চেঞ্জ করে নতুনভাবে নিয়োগ বিধি প্রণয়ন করা হয়। এবং আমরা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন আন্দোলনরত অবস্থায় কুমিল্লা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে রক্তারক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনী, শ্রদ্ধেয় সেনাবাহিনী, ওনারা হচ্ছে তাদের আঘাত করে। এমনকি এমনও দেখা গেছে যে হচ্ছে ট্রাক চালকদের বলতেছে যে ছাত্রদের উপর দিয়ে তোমরা ট্রাক নিয়ে যাও, না হলে গুলি করবো। কেন তারা এই কাজ করছে? এটা একদম নেক্কারজনক ঘটনা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের ডিপিআই হচ্ছে স্টুডেন্টদের উপর হামলা করা হয়েছে, আমরা সেটা সুষ্ঠু বিচার চাই। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট যে রয়েছে, সেই ইনস্টিটিউটের সামনে কিন্তু শত শত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং তারা যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এখানে বসেছে, এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু আজকে বলেছেন যে একটি মিছিল নিয়ে তারা যে আগারগা রয়েছে, সেই আগারগা মেইন সড়কে তারা যাবে, এবং সেখান থেকে কিন্তু তারা পরবর্তী সময়ে তাদের যে ভিন্ন যে তাদের কর্মসূচি সেটি কিন্তু জানাবে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে যে আসলে তারা কি করবে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই, এবং গণমাধ্যমের সাথে কিছুক্ষণের মধ্যেই তারা কথা বলবে, এবং আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করছে, তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত জানায়নি। গত শুক্রবার কিন্তু তারা তার কাপড় গায়ে জড়িয়ে সারা দেশে কিন্তু একটি তারা গণমিছিল করেছে, এবং এখন তারা আসলে কি কর্মসূচি গ্রহণ করবে এখনো জানা যায়নি। তারা প্রস্তুতি গ্রহণ শেষ করে হয়তো কিছুক্ষণের মধ্যে জানাবে তাদের পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে শুধু ঢাকাতেই নয়, সারা দেশে কিন্তু একযোগে শিক্ষার্থীরা কিন্তু এই যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে। কিন্তু পুরো বাংলাদেশে তো মানে আপনি হিসাব করলে কত হবে? প্রায় 20-25-এর উপর স্টুডেন্ট আছে। মানে যদি আপনি হিসাব করেন যে ডিপ্লোমা পাস করে বের হচ্ছে, এরকম সিট হিসাবে তো মেবি 2000-এর উপরে আছে। কিন্তু এত কম সিটে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। এতগুলো স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, আপনি কয়জনকে বাছাই করবেন? আর বাকি আপনি চিন্তা করে দেখেন, বাকি স্টুডেন্টগুলো কি করবে যারা ডুয়েটে চান্স না পায়? তাদের লাইফে তো শেষ। আর সবার পক্ষে তো সম্ভব না যে বেসরকারিতে পড়বে। একটা ডিপ্লোমা বেসরকারিতে পড়তে প্রচুর টাকা লাগে।
মানে মধ্যবিত্ত পরিবারের সন্তানের প্রচুর টাকা দিয়ে পড়ানো তো কোনো সম্ভব না। আচ্ছা, এক নম্বর যে দাবি নিয়ে লড়াই সংগ্রাম হ্যাঁ হ্যাঁ নিয়োগ হয়েছে সেটি বাতিলের দাবি করা হচ্ছে। সে জায়গায় কি অনিয়ম হয়েছিল বলে ধারণা? যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা তো এটা যোগ্য না। আজ সারা বাংলাদেশের প্রতিটি শোনা যায় না? হ্যাঁ, এটা তো হাইকোর্টে এখনো রায় চলতেছে, কিন্তু এখনো দেওয়া হয় না। মানে এটা তো এটার কোনো যৌক্তিকতা নাই। ওনাদের যে পদোন্নতি দেওয়া হবে বা কি, তাদের তো এটার কোনো যোগ্যতাই নাই যে তারা পদোন্নতি পাবে। তো এটার কারণে আমাদের এটার আগেও অনেকবার এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো এখনো স্ট্রিক্ট কোনো ডিসিশন নেওয়া হয় না। এখনো হাইকোর্টে আদালতে এটা চলতেছে, এখনো এই রায় চলতেছে। আচ্ছা, আপনি একটা বিষয় বলবেন আপু, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আপনাদের সাথে তো একবার বসা হয়েছিল খুব সম্ভবত। আপনাদের এই 6টি দাবির মধ্যে কোনো দাবি নিয়ে আসলে সরকার পূরণ করবে কিনা এরকম কোনো আশ্বাস দিয়েছে কিনা? আমাদেরকে এখন পর্যন্ত কোন রকম কোনো আশ্বাস দেয়নি। কোনো আশ্বাস দেয়নি। 6টা কলেজ হবে, কিন্তু এটা তো বাস্তবায়ন। এখন মানে সেদিন যে বৈঠকটা হয়েছে ওইখানে তো কোনো আমাদের আশ্বাস দেয় নাই। আজকের পরবর্তী কার্যক্রম কি হতে পারে? আজকের পরবর্তী কার্যক্রম এটা তো হচ্ছে আমরা এখনো জানি না। আজকে আমরা বাংলাদেশের যত পলিটেকনিক আছে, আমাদের বাংলাদেশের যতগুলো পলিটেকনিক আছে সব পলিটেকনিক আজকে স্টুডেন্ট একসাথে হয়েছে, সব জায়গায় হচ্ছে চলছে। এটা শেষ দেখে ছাড়বে আজকে তারা, যে তারা কতটুকু যেতে পারে আর আমাদের দাবি কেন মানবে না। এর জন্য আমাদের রাজপথে নামা আজকে যদি তারা আমাদের দাবিগুলো আমরা রাজপথেই থাকবো। আমরা যেমনটি শুনছিলাম, শিক্ষার্থীরা বলছে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থান করবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এখানে। সারা ঢাকার যে পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এসে এখানে জমায়েত হচ্ছেন এবং পরবর্তী সময়ে তারা কিন্তু একটি অবরোধ কর্মসূচি করবে বলে যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে পলিটেকনিকের যে শিক্ষার্থীরা তাদের যে 6 দফা দাবিতে রাস্তায় নেমেছে তাদের সর্বশেষ পরিস্থিতি।